রাফি, খেলা বন্ধ করো এখন। আকাশ অন্ধকার হয়ে আসছে, বৃষ্টি নামবে। আর একটু খেলি মা। এই মুহূর্তে ঘরে এসো। আর খেলা নয়, তোমার অনেক পড়া বাকি আছে। পড়ো। আ ফর আম, আম কুড়িয়ে খাবো। চলো আম কুড়োতে যাই। দুষ্টুমি করো না, মনোযোগ দিয়ে পড়ো। এবার তোমাকে স্কুলে ভর্তি করে দিব। মা, পেট ব্যথা করছে। মা, হাতও ব্যথা করছে। পড়ার সময় এসব বাহানা করা যায় না, মনোযোগ দিয়ে পড়তে হয়। আমার পড়তে ভালো লাগতেছে না, এখন পড়ালেখা থাক, একটু ঘুরে আসি। রুকাইয়া ঝাড়ুর গাছে শালিক বাসা করেছে, দেখতে যাবে? আসতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। আসতেছি। তুই আমাকে ঠেলে দে, আমি বাসাটা দেখে আসি। রাফি, পাখিটা আমাদের অভিশাপ দেবে, তুমি বাসাটা ভেঙে দিও না। আমি শুনেছি পাখি অভিশাপ দিলে মানুষ তেলাপোকা হয়ে যায়। ঠিক আছে, আমি নামছি। বিলে মেলা শাপলা ফুটে আছে, চলো শাপলা তুলি। ঠিক আছে, চলো। রুকাইয়া যেন মা বলেছে শাপলা আমাদের জাতীয় ফুল। তাই নাকি? শুনলাম তোমাকে স্কুলে ভর্তি করে দিবে। তুমি কি মাথার উপর দিয়ে হাত দিয়ে কান ছুঁতে পারো? না ধরলে পারলে স্কুলে ভর্তি করে নিবে না। এই দেখো, আমি কান ছুঁতে পারি। তুমি এখনো তোমার কান ছুঁতে পারো না? আমিও পারি না। তোমাকেও এখনই স্কুলে ভর্তি করে নিবে না। অনেক শাপলা তুলেছি, এখন বাড়ি যাই, চলো। চলো যাই। গতকাল ঠাকুমা আমাকে গল্প শুনিয়ে ঘুম পাড়িয়েছে। একটা বড় দৈত্য একটা ফুল বাগানের সব শিশুদের বন্দি করে রেখেছিল। আমার ঠাকুমা বেঁচে থাকলে আমাকেও গল্প শোনাতো। মন খারাপ করো না, আমরা কাল বৈশাখী মেলায় যাব। তুমি কি যাবে? যাব। ঠাকুমা, আজ একটা নতুন গল্প বলো। গল্প না শুনে ঘুম আসে না। রাজা রানীর গল্প শুনবো। অনেকদিন আগে এক দেশে এক সুন্দরী রানী ছিল। সেই রানী রূপে যেমন সুন্দরী ছিল, তেমনি ছিল তার বুদ্ধি। আরো জোরে চালাই সবাই। চলো নদীতে গোসল করি। সারাটা দিন টোটো করে ঘুরে এখন এই ভিজা গায়ে বাড়ি ফেরা হচ্ছে। শরীরটা খারাপ করলে তখন বুঝবি। ছেলেটাকে নিয়ে আর পারছি না, সারাদিন শুধু খেলাধুলা নিয়ে পড়ে থাকে। কি হয়েছে? কি বকবক করো? তোমার ছেলে পড়াশোনায় একদম অমনোযোগী। সে আমার কোনো কথাই শোনে না, সারাদিন শুধু ঘুরে বেড়ায়। তুমি চিন্তা করো না, আমি ওকে ঢাকায় নিয়ে যাব, ওখানে একটা ভালো স্কুলে ভর্তি করে দিব। সেটাই ভালো, তাতে যদি ছেলেটার পড়াশোনা একটু মনোযোগ আসে। বাবা দেখো, অনেক বড় বাড়ি। বাবা, অনেকগুলো গাড়ি। এখন হতে তুমি আমার সাথে এখানেই থাকবে, আর বড় বড় বাড়ি ও গাড়ি দেখবে। সত্যি বাবা, ওই বড় বাড়িগুলো কোথায়? হ্যাঁ, দেখো না সামনে। ওয়াও, অনেক বড়। আর গাড়িগুলো দেখো। ঢাকা এসে গেছে, সবাই নেমে যান। বাবা, বাস থেমেছে। হ্যাঁ, চল নেমে পড়ি। আজ একটু কাজ আছে, তুমি ঘরে থেকো, কাউকে দরজা খুলো না, সাবধানে থেকো। হ্যাঁ আচ্ছা বাবা, ঠিক আছে, কিন্তু তুমি তাড়াতাড়ি আসবে তো।
হ্যাঁ বাবা, আমি তাড়াতাড়ি আসবো, তুমি ভয় পেও না। আচ্ছা। আমাকে এখন যেতে হবে বাবু। আব্বু তাড়াতাড়ি ফিরে আসবে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি। বিদায়। বিদায় আব্বু। বাবা, তুমি অবশেষে এলে। সারাদিন তোমার আশায় অপেক্ষায় ছিলাম। এখানে কথা বলার মতো কেউ নাই আমার। কাল তোমাকে স্কুলে ভর্তি করে দিব, তখন তোমার অনেক বন্ধু হবে। এখন মন খারাপ করিও না, ঘুমিয়ে পড়ো। এটা তোমার নতুন স্কুল, তুমি এখানে মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, কোনো রকম দুষ্টুমি করবে না। যাও, সাবধানে যাও। বলো তো a&b² অ্যাঙ্গেল কত? এই সহজ জিনিসটাও পারো না? বাবা, এখানে আমার ভালো লাগছে না, আমি বাড়ি যাব কবে? এখনো তোমার ছুটি হয় নাই, তোমার ছুটি হলে তবেই তুমি বাড়ি যেতে পারবে, তার আগে নয়। এখন মন খারাপ না করে ঘুমিয়ে পড়ো, কাল সকালে তোমার আবার স্কুলে যেতে হবে। তোমাদের সাথে আমি খেলবো, খেলতে নিবে? আমরা তোমার মতো গ্রাম্য ছেলের সাথে খেলবো না। বাবা, আমার ছুটি হয়েছে, আমি বাড়ি যাচ্ছি। He is no more. বাবা, আমার ছুটি হয়েছে, আমি বাড়ি যাচ্ছি।